লুঙ্গি ডান্স। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। কি খবর সবাই? মানে দুপুরে কি খাওয়া দাওয়া হয়নি নাকি? কেমন আছেন সবাই? আমিও চরম ভালো। আচ্ছা, একটা জিনিস বলেন তো, মানে ছাত্র জীবনে সব থেকে বিরক্তকর এবং বিব্রত কাজ কি? কি আবার হোমওয়ার্ক করা। তো ব্যাপার হচ্ছে যে আমি যখন ছাত্র ছিলাম তখন আমার এক টিচারকে বললাম, স্যার এই যে আমার হোমওয়ার্ক। স্যার দেখে বললেন, আরে এই 1 থেকে 5 পর্যন্ত কোনোদিন পরিষ্কার পরিচ্ছন্ন কোনো হোমওয়ার্ক জমা দিতে পারলি না। আমি বললাম, স্যার আমি আমার পুরাতন রেকর্ডটা ভাঙতে চাই না। তো যাই হোক, তারপর হোমওয়ার্কটা স্যারকে দিলাম। স্যার বলল, একটা রচনা লিখেছিস, এতগুলা বানান ভুল, তার উপর আবার ব্যাকরণের কি বিচ্ছিরি অবস্থা, দে তোর আব্বার নাম্বারটা দে, তোর আব্বার সাথে কথা বলি। স্যার কোনো লাভ নাই, হোমওয়ার্কটা আব্বারই করে দেওয়া। তো যাই হোক, তারপর স্যার আমাকে কান টান ধরে স্কুল থেকে বাইর করে দিল। তো বর্তমানে আমি, আমার নাম লিখন মিয়া, বাড়ি আমার কামারপাড়া, আমি মানুষ চমৎকার, মাসে 500 টাকা মাইনে পাই, আমি যে তানভীরের ড্রাইভার। বর্তমানে ভাই আমি তানভীর ভাই ড্রাইভার আর কি, বুঝলে? তো ড্রাইভার হওয়ার পিছনে আমার গার্লফ্রেন্ডের একটা বড় হাত আছে। মানে ওই আর কি সবসময় মানে স্পিড, মানে একটু গতি পছন্দ করে, তো তাই। তো যাই হোক, আমি যখন প্লেনের ড্রাইভারই করতাম তখনকার একটা ঘটনা আপনাদের বলি। তো একবার প্লেন চালাচ্ছি আমি আর আমার কো পাইলট, কেবিনে বসে আছি, আকাশে প্লেন। এমন সময় এক প্যাসেঞ্জার পিছন থেকে পড়াম করে এক চড় মেরে বলছে, বেটা আমি টিকিট কাটবো আর তুই কানে হেডফোন দিয়ে গান শুনবি না? যাক, এই অপমান ভাই আর সহ্য হলো না, চলে এলাম প্লেনের চাকরি ছেড়ে। আচ্ছা ভাই, এই দোতলা বাস চালার একটা চাকরি নিলাম। এখানে ভাই হলো আর এক ঝামেলা। একদিন বাসে উঠে বসে আছি, এক দাদুকে দেখছি যে বাসে উঠলো, তার পাথরের চোখটা খুললো, এভাবে চালালো, গ্যাস ধরলো, লাগিয়ে চলে যেতে লাগলো। আমি বললাম, কি ব্যাপার, এই যে দাদু এরকম করলেন কেন? না, তোর দোতলা বাস তো, তাই দেখলাম যে উপরতলায় কোনো বাস সিট ফাঁকা আছে কিনা। এই হলো অবস্থা ভাই। তো যাক, এখানেও ভাই মন টন খারাপ, চাকরি ছেড়ে দিলাম এখানকার, এখানেও চাকরি করবো না। তো আচ্ছা, একটা জিনিস বলেন তো, একটা বাসে যদি কন্ট্রাক্টর ঘুমিয়ে পড়ে তাহলে কি হবে? কারোর টিকিট কাটা হবে না। আর যদি ড্রাইভার ঘুমিয়ে পড়ে তাহলে কি হবে? সবার টিকিট কাটা হয়ে যাবে। তো যাই হোক, আমি এক সময় সাবমেরিন চালাতাম, এখন চালাই না। বলেন তো কেন? সাবমেরিন। জি, আমি এক সময় সাবমেরিন চালাতাম, তো এখন চালাই না। বলেন তো কেন? ওই যে বাসের মতন জানলা খুলে ঘুমানোর অভ্যাস। আমি সেদিন এই হাইওয়ে দিয়ে খুব রিল্যাক্স মোডে প্রাইভেট কার চালিয়ে যাচ্ছি। রিল্যাক্স, হ্যাঁ, খুব রিল্যাক্স মোডে গান শুনছি হেডফোনে, আর যাচ্ছি। তো পাশ দিয়ে দেখলাম আর একটা মেয়ে প্রাইভেট কার নিয়ে আমাকে ওভারটেক করার চেষ্টা করছে। তা আমি বললাম, গরু। মেয়েটা তখন বললো, ছাগল। বাস, মেয়েটা যে গরুটাকে ধাক্কা মারলো, অ্যাক্সিডেন্ট করলো। এ থেকে কি বোঝা গেল? ছেলেরা যা বলে মেয়েরা তা কোনো সময় বুঝতে পারে না। তো সেদিন তানভীর ভাই আমার ট্যাক্সিতে উঠেছে, বর্ণালীতে নামবে। যেই আমি বর্ণালীর সামনে এসে ব্রেক বসলাম, দেখি গাড়ির ব্রেক ফেল। আমি বললাম, তানভীর ভাই গাড়ি তো ব্রেক ফেল করেছে, এখন কি করবো? আরে পাগলা, যা খুশি তা কর, আগে মিটারটা বন্ধ কর। তো সেদিন এই এক দাদু আমার ট্যাক্সিতে উঠেছে। তো হ্যাঁ, 13টা পোলাপান, দাদুর 13টা পোলাপান নিয়ে ট্যাক্সিতে উঠেছে। হ্যাঁ, তো আমার একটু হাতে তাড়া ছিল, আমি খুব জোরে যাচ্ছি, ফুল স্পিডে যাচ্ছি। তো দাদু বললো, বাবা একটু আস্তে চালা, একটু আস্তে চালা, স্পিড কমা। আমি বললাম, দাদু আগে তোমার স্পিডটা কমাও। তো সেদিন ওভার স্পিড, হ্যাঁ, মানে দাদুর আগে অতিরিক্ত ওভার স্পিড। সেদিন আমি বাস নিয়ে যাচ্ছি, যাতে ডান দিকে একটা গলি পেলাম, আমি পাড়াম করে ঘুরে পড়লাম। একটা বাস এসে দাম করে আমার পিছনে ধাক্কা, মানে গাড়ির পিছনে, আমার পিছনে না। তো ধাক্কা মারার পর ড্রাইভারটা এসে বলছে, এই মিয়া তুমি যে ডান দিকে ঘুরবা তো ইন্ডিকেটর দিবে না? আমি বললাম, মিয়া দিমু এক গালি, এত বড় একটা গাড়ি ডান দিকে ঘুরলো, দেখতে পেলো না, আর অতটুকু একটা ইন্ডিকেটর চোখে পড়তো। তারপর আচ্ছা বলেন তো, এখন আমি প্লেন, বাস সবকিছু বাদ দিয়ে এমন একটা জিনিস চালাই যেটাতে অ্যাক্সিডেন্ট হওয়ার রিস্ক খুব কম। সেটা কি? আবার ফেসবুক চালাই ভাই। তো শেষ করার আগে সবার উদ্দেশ্যে একটা কথা, যে আমি কিন্তু মানে ড্রাইভারি করার পরে রাজনীতি করে নেতা হতে চাই। বলেন তো কেন? মানে
বিয়ে করার আগে রাজনীতি করে নেতা হতে চাই, কারণটা কি? কারণ বউ চালা থেকে দেশ চালা ভাই অনেক সোজা, তাই। তো আজকের মতো আসতেছি, আসসালামু আলাইকুম। আচ্ছা, এইখানে বিবাহযোগ্য পাত্রী কে কে আছেন একটু হাত তোলেন। বিবাহযোগ্য পাত্রী, আচ্ছা আম্মারা হাত তুলবে না, খালারা হাত তুলবে না, কারণ ওটা তো আগে হয়ে গেছে। আমার একটা বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি, মানে ওর বিবাহ হয়ে গেছে আর কি, মানে বিয়ে হয়ে গেছে আর কি। হ্যাঁ, ওদিকে যাবো না। তো কেন বলতে চাচ্ছিলাম যে কারা কারা বিবাহযোগ্য পাত্রী আছেন। ও লিখন বলছিল আমি আগে ছাত্র ছিলাম, এখন নাই, ও এখন পাত্র, এটা হলো মূল ব্যাপার আর কি। হ্যাঁ, তো এটা একটু সুযোগ হতেই পারতো, তাই কিনা? লিখনের জন্য জোরে একটা দিলাম আবার। সেই সাথে আমরা একটু ধন্যবাদ জানাতে চাই মোগল বিরিয়ানি হাউস।